কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীর মধ্যে আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। এই রহমত করে যখন থেকে আমি জগতের মধ্যে পাঠিয়েছি পৃথিবীর পরিকাঠামো পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা শান্তি উপলব্ধি করতে লেগেছে। কারণ হইল আমার নবীজি যখন 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে আসলেন শুভের সাদেকের সময় সোমবারের দিন 12ই রবিউল আউয়ালে যখন পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর মধ্যে আসার সময়টা ছিল আপনার জাহেলিয়াতের যুগ। ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা কত না প্রার্থনা কত না দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে বলেছিলেন আল্লাহ গো আমরা তাওরাত ইনজিল জবুরে পড়েছি তোমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে। আর আসার পরে জাহেলিয়াতের যুগটা দূর হয়ে যাবে, মানুষ শান্তি পাইবে। ও আল্লাহ এত যন্ত্রণা এত ব্যথা বেদনা এত আঘাত আমরা সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের আখেরি পয়গম্বরকে জগতের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমরা আখেরি পয়গম্বর বলে আমরা অনেকে আখ্যায়িত করি। আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা আবার বলে নবী শেষে এসেছিল, শেষে উৎপন্ন হয়েছিল। অনেকে বলে নবী নূরের তৈরি ছিল না, অনেকে বলে নবী ইলমে গায়েব জানে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্বালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला नूर को पैदा किया। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূরকে তৈরি করেছিলেন, আর ওই নূর থেকে আমার নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ গো আজকে আসমানের উপরে একটা জল জল করে নূর জ্বলে, একটা উজ্জ্বল একটা নক্ষত্র জ্বলে, একটা আলো জ্বলে গো আল্লাহ। এই আলোটা আমি অনেক দিন থেকে দেখতে পাই। আল্লাহ গো এই আলোখানা কি, এই আলোখানার মানে মর্তবা কি? আমার আল্লাহ তাবারক তাআলা বলে ও জিবরাইল শোনো রে, এই আলোখানা কোনো তারা নয়, এই আলোখানা কোনো চন্দ্র নয়, এই আলোখানা কোনো সূর্য নয়। এই আলোটা তুমি যে দেখতে পাও এই আলোটা হলো আমার নবীর আপনার নূর, এই আলোটা হলো আমার পয়গম্বরের নূর, এই আলোটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো এই নূরখানা কবে থেকে আসমানের উপরে আপনার আরশে আজিমে রাখা রয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে ও জিবরাইল শুনে নাও শুনে নাও, আজকে তোমার জন্ম কতদিন হয়ে যায়? বলে 70,000 বছর জন্ম নেওয়া হয়ে গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার যেই দিন থেকে জন্ম হয়েছে তার 70 বছর আগে থেকে আমার ওই নবীর নূরখানাকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল শুনে নাও শুনে নাও, আজকে ওই নূরখানাকে তৈরি না করলে আসমান তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে জমিন তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে জান্নাত তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে আমি জাহান্নাম তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে আমি মানুষ তৈরি করতাম না, জীব জন্তু পশু পাখি তৈরি করতাম না। ওরে জিবরাইল এমনকি আজকে আমার নবীর নূর তৈরি না করলে জিবরাইল তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম এই নূরের যখন প্রশংসা শুনলে, শোনার পরে যেন মহব্বত জেগে উঠলো, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আজকে এই নূরখানা একবার বুকের মধ্যে আমি নিতে যাই, একবার আমার কলিজার সঙ্গে জড়ায় নিতে যাই। আল্লাহ বলে জিবরাইল আমার মহিমা বোঝা বড় দায়, যাও 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 ওই নূরখানা তোমার হাতে দিলাম, যেমনই হাতে দিলে অমনি যেন সিনার মধ্যে লাগালে। লাগার পরে জিবরাইল বলল আল্লাহ গো এই নূরখানাকে একবার জমিনের মধ্যে থেকে ঘুরায় নিয়ে আসতে যায়। আল্লাহ বলে জিবরাইল এই নূরখানাকে তুমি কেমন করে জমিনের মধ্যে নিয়ে যাবে? জিবরাইল বলে আল্লাহ গো আমি মাথার উপরে করে নূরখানাকে নিয়ে জমিনের মধ্যে যাব, আর যাওয়ার পরে পরে একবার আনন্দের সহিত
উড়ে আমি আবার আকাশ পথে চলে আসব। আল্লাহ তাবারক তাআলা বলে, ও জিবরাইল যাও যাও যাও, তোমার মনে কেন আশা থাকে, তোমার মনে কেন আশা আকাঙ্ক্ষা থাকে? জিবরাইল আলাইহিস সালাম ওই নূরখানাকে লইয়া মাথার উপরে করে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আসার পরে সারা পৃথিবী ভ্রমণ করতে আসেন। এমত অবস্থায় দেখছে যেন একটা জায়গায় এক গোচ্ছা বাচ্চা, অনেকগুলা বাচ্চা যেন খেলাধুলা করতে আসে। আর ওই খেলাধুলা জিবরাইল আলাইহিস সালাম যেন দেখতে আরম্ভ করেছে। জিবরাইল যখন আপনার খেলাধুলা আরম্ভ করে, খেলাধুলা দেখতে আরম্ভ করেছে, এবার ওই খেলাটা যেন পছন্দ হয়ে গেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা যখন খেলাধুলা করে গ্রামে গঞ্জে মাঠে বাগানে, তখন আমরা অনেক বড় মানুষ আছি, আমাদেরও খেলাটা পছন্দ হয়ে যায়। কথা বলেন, পছন্দ হয় কিনা? হয়, খেলাধুলা পছন্দ হয়ে যায়। জিবরাইলের কিন্তু খেলাধুলা পছন্দ হয়ে যায়। জিবরাইল বলছে, বাচ্চারে আজকে তোমাদের সঙ্গে আমাকে কি খেলতে নিবা? বাচ্চারা বলল, শোনো গো, আজকে তুমি যদি আমাদের সঙ্গে খেলতে যাও, কেন খেলতে নিব না? জিবরাইল আলাইহিস সালাম নূরখানাকে একটা জায়গায় রেখে দিলে, আর দেওয়ার পরে আপনার খেলাধুলা আরম্ভ করলে। খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ল, আল্লাহ গো, আজকে আমার তো বড্ড দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশ পথে চলে গেল। আকাশ পথে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল বলো বলো, তুমি যে নূরখানাকে লইয়া গেলা, ওই নূরখানা কোথায়? তোমার মাথার উপর তো দেখা যায় না, ওই নূরখানা তোমাকে, তোমার কাছে তো দেখতে পাই না। জিবরাইল বলে, হায় আল্লাহ গো, জগতের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলতেছিলাম, আর ওই নূরখানাকে একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহ ওই নূরখানাকে জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি। আল্লাহ গো, আমি আবার জমিনে যাব, নূরখানাকে আবার নিয়ে আসব। জিবরাইল আলাইহিস সালাম জমিনে গেলেন। যাওয়ার পরে যেই জায়গায় নূরখানা রেখেছিলেন, যেই জায়গায় আলোখানা রেখেছিলেন, ওই জায়গায় দেখছে যেন নূরখানা আর দেখা যায় না। বাচ্চাদের ডাক দিয়ে বলল, বাচ্চারা, এই জায়গায় একটা নূর আমি রেখে গিয়েছিলাম, ওই নূরখানা কি তোমরা দেখেছো? ওই নূরখানাকে তোমরা নিয়েছো? বাচ্চারা বলল, শোনো গো, আমরা ওই নূর আলো জ্যোতি দেখি না। সকল বাচ্চারা যখন বলল, একজন 6 বছরের বাচ্চা বলল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে জীবনে কোনোদিন এই এলাকায় দেখি না। বলেন, আপনার নাম কি? আপনার পরিচয়টা কি? আপনার ঠিকানাটা কি? আপনার ঠিকানা যদি আমাকে দেন, নিশ্চয় আমি আপনাকে নূরখানা দিব, কারণ নূরখানা আমার কাছে আছে। জিবরাইল বলল, আল্লাহ, আমার পরিচয় যদি দিয়ে দিই, এরা তো চমকে যাবে, ঘাবড়ায়া যাবে। আল্লাহ কি করব বলো? আল্লাহ বলে, ও জিবরাইল শোনো রে, আমি আল্লাহ আমার প্রকাশ আমার মুহাম্মাদের মাধ্যম দিয়া দিব। অতএব তোমার পরিচয় দিতে কোনো অসুবিধা নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। এবার বলল, শোনো গো বাচ্চা, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা, ঊর্ধ্বগমনে আকাশের দিকে থাকি। অতএব আজকে নূরখানাকে নিয়ে জমিনের মধ্যে এসেছিলাম। বাচ্চা বলল, এই নূরখানা কি, জ্যোতিখানা কি, কেন জগতের মধ্যে এনেছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, শোনো, এই নূরখানা হলো আখেরি পয়গম্বর, যে জাহিলিয়াতের যুগ দূর করবে, যারা নারীদের, যে নারীর আপনার মর্তবা, যে নারীর সম্মান বাড়ায়া দিবে, যারা সম্মান বুঝবে, ইজ্জত বুঝবে, যারা ছোট হবে বড়দের সম্মান করবে, যারা বড় হবে তারা ছোটদের স্নেহ করবে, এই শিক্ষা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিবে। এবার ওই বাচ্চা বলল, শোনো গো, আজকে এই নূরখানা, এই জ্যোতিখানা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি শর্ত? বলে, শর্তটা হলো এই নূরখানার মা আমাকে বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ, একটা বাচ্চা আমাকে শর্ত দিয়েছে, নূরখানা আমাকে দিলে সে নাকি এই নূরের মা হবে। আল্লাহ বললে, তুমি কথা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললে, যাও, তুমি এই বাচ্চা, এই নূরের মা হবে। বাচ্চাটি বলল, না না না, তোমার কথাই হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে আসো, সই সিগনেচার করো, আর আমার সম্মুখে তুমি ওয়াদা করো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলে একটা খাতা কলম নিয়ে আসলে, নিয়ে আসার পরে সই স্বাক্ষর করলে, সই
স্বাক্ষর করার পরে এবার বললেন ঠিক আছে তুমি এই নূরখানার মা হইবা। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আজকে তুমি আমার পরিচয়টা নিলা, তোমার পরিচয়টা দিলা না। বলো বলো তোমার নামটা কি, তোমার বাড়ি কোথায়, তোমার আব্বা জানের নামটা কি? ওই বাচ্চা বলে শোনো রে জিবরাইল, আমি ছোট্ট বাচ্চা, আমার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আমার বাড়ি হলো মদিনায়, আর আমার নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা নিলেন, নেওয়ার পর আপনার নূরখানাকে লইয়া আসমানের দিকে চলে গেলেন। আল্লাহকে যাইয়া বলে আল্লাহ গো আমি নূরখানা জ্যোতিখানা নিয়ে এসেছি। আল্লাহ তাবারাক তাআলা বলে ও জিবরাইল শোনো রে, আমি আমার নবীকে কার গর্ভে পাঠাইব, এই জন্য আমি আল্লাহ তোমাকে নূরখানা দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ এটা বাছাই করার জন্য পাঠিয়েছিলাম। অতএব আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, তোমার মাধ্যম দিয়া মা আমিনার গর্ভ দিয়া আমি নবীকে জগতের মধ্যে মক্কা নগরে পাঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি আখেরি পয়গম্বর শুধু নয়, কারণ আব্বালেও ছিলেন, আখেরেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মতো জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার কোন পয়গম্বর করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর আমার নবীর মান ও সম্মান যদি কেউ মনে করে ডুবাইয়া দিব, তাকে ধ্বংস করে দিব, যদি মনে করে নবীর মান ইজ্জত নিয়ে আমরা ছিনিমিনি খেলব, বেরাদার আজকে কেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। কারণ হইল আমার নবীজির মান, আমার নবীজির সম্মান, আমার নবীজির ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ যেহেতু আমার নবীর মান বাড়িয়ে দিয়েছে, জগতের কোনো মানুষের ক্ষমতা হবে না আমার নবীজির মান কমায়া দিবে। কারণ হলো ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিয়ে দেয় জীবনে কেউ বেইজ্জত করতে পারে না, আর যাকে বেইজ্জত করে দেয় জীবনে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ও বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে 570 খ্রিস্টাব্দে আপনার 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় সোমবারের দিন এই জগতের মধ্যে এসেছিলেন। আর জগতের মধ্যে আসার পরে মা আমিনার জীর্ণ কুটির পুরো আলোয় আলোকিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যখন জগতের মধ্যে আসলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। এমন অবস্থায় দেখছেন যেন ওই কাবা ঘরটা মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আজকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এত কষ্ট করে পাথর দিয়ে কাবা ঘর তৈরি করেছে, এত শক্ত করে তৈরি করেছে, তবুও কেন এই কাবা ঘর ওই দিকে ঝুঁকে গেল। এবার এই চিন্তা করতে করতে হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে গিয়েছে। এই জন্য এসে গিয়েছে বুঝিলাম, কারণ আমিনার বাড়িতে দেখছে আলো জ্বলে, লাইট জ্বলে, যেই বাড়িতে আলো নাই জ্যোতি না ওই বাড়ি উজালা দেখা যায়। আর কাবা যেহেতু মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে, কারণ হইল কাবা চলে এসেছে, এই জন্য কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে আর দেরি করিস না,
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন জিন্দাবাদ মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার সহায় দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে যেন আপনার বার হইয়া গোটে গোটে পায়ে যেন আগাতে লাগলেন মা আমিনার বাড়ির দিকে আমিনা বাড়ির সম্মুখে দেখতে যেন দুইজন মানুষ যেন গলির দরওয়াজায় দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি জানা কেউ নাই তার স্বামী জগতের মধ্যে নাই আজকে আল্লাহ গো এই আমিনার বাড়িতে কোনো লোক নাই জন নাই আজকে আমিনা দরওয়াজার সম্মুখে কেন দুইজন মানুষকে দেখা যায় আল্লাহ গো এরা কারা এদের পরিচয়টা কি আমার তো জানা নাই আব্দুল মুত্তালিব গটি গটি পায়ে গেলেন যাওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে শোনো গো আজকে আমিনার বাড়ির দরওয়াজায় তোমরা দাঁড়ায় আছো কারণটা কি তারা দুইজন বললে আব্দুল মুত্তালিব আজকে আমরা হলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সিকিউরিটি আমরা হলাম দারোয়ান আমরা জগতের কোন মানুষ নয় আমরা হলো আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর ফেরেশতারা শোনো আজকে আমার নবীকে কেন পাহারা দিতেছ আজকে আমিনা দরওয়াজার সম্মুখে কেন দাঁড়ায় আছো তারা বলল শোনো গো আজকে আমার নবীজি জগতের মধ্যে এসেছে আজকে থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখবে না আমার নবীজিকে আল্লাহর ফেরেশতারা এক সপ্তাহ ধরে দর্শন করবে এটা আমার আল্লাহর হুকুম আর আল্লাহর ফেরেশতারা যখন দর্শন করবে জগতের মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো গো আমারই পোতা আমার ভাই আমার বংশের আলো অতএব আমি দেখতে পাবো না এটা কেমন করে হয় ফেরেশতারা বলল মুত্তালিব তুমি দেখতে পাবে না তুমি 7 দিন পর্যন্ত ওয়েট করো অপেক্ষা করো আব্দুল মুত্তালিব বলল না আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে অতএব আব্দুল্লাহর চলে যাওয়ার যে যন্ত্রণা ব্যথা বেদনা সেটা আমার বুকে এখনো পর্যন্ত আছে আমি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব কোলে উঠায়া নিব বুকে জড়ায়া নিব আমার বুকের ব্যথা বেদনা দূর করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা বলল না হবে না যেই হও না কেন এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আব্দুল মুত্তালিব বলল তা আমি অপেক্ষা করতে পারবো না জোর করে যখন আমিনার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিব
মুত্তালিবের মাথায় আল্লাহর ফারিস্তারা আঘাত করেছিল। কোন রাবী বলেছেন না না না, আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায় দিয়েছিল, আর হাত বুলায় দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর অজ্ঞান হয়ে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে শুয়েছিলেন। আর ওই 7 দিন পর্যন্ত আমার আল্লাহর ফারিস্তারা আমার নবীজিকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে দর্শন করেছিলেন। আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আল্লাহ যেন সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন। আর ওই সিঁড়ি দিয়ে ফারিস্তারা নেমে নেমে আমার নবীজিকে দর্শন করেছিলেন। আর পড়েছিলেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই ফারিস্তাদের হাতে আপনার একটা পতাকা ছিল, যেই পতাকাটা হলো ইসলামিক পতাকা। আজকে ওই পতাকাটা আমরা 12 রবিউল আউয়ালে উড়াই। ওই পতাকাটা আমরা 12 রবিউল আউয়ালে নিয়ে ঘুরি। আজকে অনেকেই বলে 12 রবিউল আউয়াল উদযাপন করা যাবে না, 12 রবিউল আউয়াল মানা যাবে না, 12 রবিউল আউয়ালে পতাকা আপনার নিয়ে ঘোরা যাবে না। আমি তাদেরকে বলবো শোনো গো, আজকে এই 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল আমরা জগতের মানুষ তো দূরের কথা, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত মানিয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত আমার আমিনার বাড়িতে এসেছে, আর আমার নবীর শানে তারাও নারা লাগিয়েছে। ও বাবা যে আজকে ওই পতাকাটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নয়, ওই পতাকাটা আমার আল্লাহ দিয়েছে, মা আমিনার বাড়িতে আপনার গেড়ে দিয়েছে। আর ওই মা আমিনার বাড়িতে পতাকাটা যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে ইসলামিক পতাকা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবা যে ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানো, আমরা 12 রবিউল আউয়াল মানবো। কারণ হইল সেই দিনের মতো খুশি জগতে আর কিছু আপনার থাকে না। কারণ নবী হলেন শাফাতের কান্ডারি, নবী হলেন আমাদের জামিনদারি। অতএব নবীজির জন্মদিবস আমরা পালন করব, কোন ইহুদি নাসারার কথায় আমরা কান দিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। ও বাবা যে ভাইরা, এবার 1 সপ্তাহ পরে যখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মা আমিনার বাড়িতে প্রবেশ করলেন, মা আমিনা বলে আব্বা গো, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? এতদিন পর্যন্ত আপনার পোতাকে আপনি কেন দেখতে আসেন না? আব্দুল মুত্তালিব বলে মা আমিনা রে, আমি এসেছিলাম দেখতে, কিন্তু ফারিস্তারা আমাকে অজ্ঞান করে জমিনের মধ্যে শোয়া রেখেছিল। ওই আমিনা, আমি এসেছিলাম ঠিকই, কিন্তু 1 সপ্তাহ আমার পোতাকে দেখতে পাই না। আমিনা, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার পোতা মোহাম্মদকে আমার কোলে উঠায় দাও। আমি একবার বুকের মধ্যে জড়ায় ধরে আমি আব্দুল্লাহর ব্যথা বেদনা ভুলে যেতে চাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আব্দুল মুত্তালিবের কোলে উঠায় দিলা। আব্দুল মুত্তালিব যেন বুকের মধ্যে জড়ায় ধরলেন, আর 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আপনার নিকটতম জায়গায় ডেকে নিয়ে যান। ও আল্লাহ, আজকে আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে। আজকে তাকে কোলে নেওয়ার পরে আজকে আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে যান। আপনার 2 নয়নের দিক, আপনার 2 চোখ দিয়ে যেন বাবা আপনার পানি ধরে যাচ্ছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আব্বা জান, আজকে মক্কা নগরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাইফবাসীরা আসিয়া ওই সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। ও আব্বা, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিনা, আজকে মক্কা নগর থেকে
আজকে যারা সন্তান নিয়ে গেছে তাইফে, তারা যতটা মূল্য, যতটা টাকা, যতটা অর্থ না পেয়েছে, আমার পোতা মোহাম্মদকে নিয়ে গিয়ে যদি লালন পালন করে দেয়, আমি আব্দুল মুত্তালিব তাদেরকে দ্বিগুণ অর্থ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই আব্বাজান, তবে আর দেরি নয়, দেরি নয়, আপনি একবার তাইফে খবর দিয়ে দেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফে যেন খবর পৌঁছে দিলা। এইদিকে রাত্রি বেলা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় আছে। রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখছে বড় পিপাসা লেগেছে, মরুভূমিতে পানির জন্য ছুটাছুটি করতেছে। হঠাৎ করে দেখছে যেন সম্মুখে একটা পাহাড়ের নিচে ঝর্ণার ন্যায় আপনার পানি পড়তে আছে। আপনার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার পাহাড়ের নিচে যাওয়ার পরে আপনার তালুতে করে পানিটা নিয়ে যখনই আপনার পান করতে যাবে, একজন মা আমিনা মা হালিমার হাতে বাড়ি দিয়া পানিখানা যেন ফেলে দিলেন। আর বললেন, হালিমা, ও হালিমা, তুমি পানি পান করিও না। হালিমা বললেন, শোনো গো, আজকে আমি আপনার কি এমন দোষ করেছিলাম, কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এত পিপাসা লেগেছে তবুও পানি পান করতে দিলেন না। ওই ব্যক্তি বলল, শোনো রে হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে না, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, ওই সন্তানটিকে তুমি লালন পালন করে দিতে পারবে না। হালিমা বলল, শোনো গো, মক্কা নগরের সন্তান জন্মগ্রহণ করলে আমি হালিমা আমাকে কেউ দেয় না। এই জন্য দেয় না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার সন্তানকে আমি নিজে দুগ্ধ দিতে পারি না। আমায় হালিমা আমার অসুস্থতা দূর হয় না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আমার বাড়িতে খাবার না, আমার স্বামী উপার্জন করতে পারে না। এই জন্য মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, শোনো গো, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আজকে 7 দিন ধরে আমি অনাহারে আছি। আমার সন্তান পর্যন্ত অনাহারে আছে, আমার স্বামী পর্যন্ত অনাহারে আছে। সন্তান আছে তো দূরের কথা, আমার বাড়িতে একটা উট আছে, ওই উটটা পর্যন্ত অনাহারে আছে। অতএব শোনো গো, আজকে আমাদের কেউ সন্তান দেয় না বলে আমাদের বাড়িতে খাবার নাই, আমাদের উপার্জন নাই, আমাদের অর্থ নাই। ওই বান্দা বলল, শোনো গো হালিমা, আজকে মক্কা নগরে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দাও, তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। শুধু তাই নয়, তোমার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে, তোমার বাড়িতে অর্থ আসবে, তোমার খেজুর গাছে খেজুর ধরবে, ছাগল বকরিতে দুগ্ধ দিবে, তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। হালিমা বলল, শোনো গো, এইরকম অলৌকিক মা সন্তানটিকে, তার নামটা কি, তার বাপের নামটা কি, তার দাদুর নামটা কি, তার বাড়িটা কোথায়, আমাকে বলে দিলে আমি তো চিনতে পারবো না। ওই ব্যক্তি বলল, শোনো গো, যে সন্তানটি পৃথিবীর মধ্যে এসেছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নাম হলো আমিনা, বাপের নাম হলো আব্দুল্লাহ, আর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। বাড়ি তার মক্কা। ও হালিমা, দেরি করিও না, দেরি করিও না, আগামী কালকে সকাল বেলায় তুমি রওনা হয়ে যাবে। এতক্ষণ অনেক তাইফবাসী আমার ওই মক্কা নগরের দিকে রওনা হয়ে গেছে। অনেক তাইফবাসীরা আপনার রওনা হয়ে গেছে মক্কার দিকে, যে সকাল বেলায় পৌঁছে যাব আর সন্তানটিকে নিয়ে আমরা চলে আসব। অতএব হালিমা, তুমি দেরি করিও না, কালকে সকাল বেলায় তুমি রওনা হয়ে যাও। বাবজি ভাইরা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চট করে যেন বাবা ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা যেমনই ভেঙে যাওয়া, হালিমার যেন আর ঘুম আসে না। ভালো স্বপ্ন যদি মানুষ দেখে, আর ওই চিন্তায় মানুষের ঘুম হয় না। হালিমা বিছানা থেকে উঠে
উঠে গিয়া বাড়ি পরিষ্কার করলে, থালা বাসন পরিষ্কার করলে, আপনার সব কিছু পরিষ্কার করার পরে এবার যেন স্বামীকে ডাক দেয়। স্বামী বলে, বিবি রে, তোমার শরীর অসুস্থ, সূর্য উদয় না হলে তুমি বিছানা ছাড়তে পারো না। আজকে এত সকাল সকাল তুমি উঠেছ, কারণটা কি বুঝলাম না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি রাত্রে বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি স্বামী গো, ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। স্বামী বলে, বিবি রে, কি এমন স্বপ্ন দেখেছো বলো বলো, আমি তোমার স্বপ্নটা শুনতে চাই। হালিমা বলল, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করে যায়, ওই সন্তানটিকে যদি আমরা নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারি, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে, আমাদের বাড়িতে উন্নতি শুরু হয়ে যাবে। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যার নাম ছিল হারিস, হারিস বলে, বিবিরা, আমাদের মক্কায় কেউ সন্তান দেয় না, অতএব মক্কা আর যাব না, যাব না, কারণ মক্কায় যদি সন্তান না পায় আমাদের আবার অনাহারে ঘুরে আসতে হবে, আবার অনাহারে ফিরে আসতে হবে। অতএব তুমি মক্কায় যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করিও না। হালিমা বলে, স্বামী গো, আজকে মক্কা নগরে যাব, যাওয়ার পরে আমরা ওই সন্তানটিকে যদি পাই আমরা নিয়ে আসব, আর যদি সন্তানটিকে না পাই আমি কথা দিলাম, কথা দিলাম, আর জীবনে কোনোদিন না খেয়ে মারা গেল মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব না। হারিস বলল, বিবি, আজকে তুমি যখন বলছো আমি শেষবারের মতো যাব, তবে একটা কথা শুনে নাও রে বিবি, যাওয়ার সময় আমরা হেঁটে যাব, আসার সময় আমরা উটের পৃষ্ঠে চেপে আসবো, কারণ আমরাও ক্ষুধার্ত, উটও ক্ষুধার্ত। অতএব যাওয়ার সময় যদি আমাদের পিঠে নিয়ে যায়, আসার সময় হয়তো নিয়ে আসতে পারবে না, অতএব যাওয়ার সময় হেঁটে যাব, আসার সময় চেপে আসবো। বিবি বলল, স্বামী গো, যদি এটাই হয় এইভাবে যাব, কোনো অসুবিধা নাই। বিবি স্বামীকে বুঝাইলেন, আর স্বামী বুঝে নিলেন। কারণ বাবাজি ভাইরা, মায়েরা যদি মিষ্টি করে মিচকি হাসি দিয়ে যদি শান্ত মেজাজে যদি স্বামীদেরকে বোঝায়, স্বামীরা কিন্তু বুঝে নেয়। আর বিবিরা যদি রাগ করে, আর ওই বিবিদেরকে বুঝাইতে গেলে তাদেরকে শাড়ি দিতে হয়, কসমেটিকের বাজার দিতে হয়, তারপরে আপনার দোকান থেকে বিরিয়ানি, চকলেট, তারপরে ললিপপ, কত কিছু দিয়ে তাদের রাগ মানাইতে হয়। কথা কি বুঝলেন না? হে মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিবি যদি স্বামীর সম্মুখে হাসি খুশি হয়ে সর্বদা সর্বক্ষণ থাকে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার মা বোনেরা, ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে লইয়া যেন মক্কা নগরের দিকে রওনা হয়ে গেল। এই দিকে তাইফবাসীরা মক্কা নগরে উপস্থিত হয়েছে। হওয়ার পরে নবীজিকে দেখলেন, নবীজির বাড়ি ঘর দেখলেন, সব কিছু দেখলে। এবার দেখার পরে এবার যখন শুনলো নবীজির সব কিছু আছে, জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, তার দাদু আছে, তার মা আছে, তার চাচা আছে, কিন্তু তার আব্বা জান জগতের মধ্যে বেঁচে না। এই জন্য তাইফবাসীরা সকলেই বলল, ওই আব্দুল মুত্তালিব শোনো গো, আমরা তোমার পোতাকে নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না, এই জন্য লালন পালন করে দিতে পারবো না। আজকে লালন পালন করে দিয়ে বড় করে দিব, কালকে যদি সঠিক মূল্য না পায়। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে মক্কা নগরের সন্তান নিয়ে গিয়া যেই তোমরা টাকা পেয়েছ, আমি আব্দুল মুত্তালিব আমার পোতাকে যদি লালন পালন করে দাও, তার চাইতে দ্বিগুণ পরিমাণ আমি টাকা দিব। তাতেও যদি না হয়, কত টাকা তোমরা চাও আমাকে বলো, আমি আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার কাছে যেটা চাইবা আমি সেটাই দিব। ওই তাইফবাসীরা বলল, শোনো গো আব্দুল মুত্তালিব, যার বাবা নাই, যার বাপ নাই, আমরা এতিম সন্তানকে লালন পালন করে দিই না, কারণ যাদের বাপ জগতে থাকে তারাই তো সঠিকভাবে মূল্য দেয় না। অতএব তার দাদু কেমন করে মূল্য দিবে? যখন লালন পালন হইয়া যাবে, তার দাদুর কাছে যদি আসিয়া আমরা মূল্য চাই, তার দাদু যদি না দেয়, আমাদের
আমাদের কিছু করার থাকবে না। অতএব এতিম সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করব না। এই তাইফবাসীরা আব্দুল মুত্তালিবকে শেষ ডিসিশনটা জানায় দিল। এবার জানায় দেওয়ার পরে কিছু তাইফবাসীরা বলে, শোনো রে, আজকে ওই মুহাম্মদের চেহারা নাকি নুরানিময় চেহারা, ওই মুহাম্মদের চেহারা নাকি উজ্জ্বলময় চেহারা, দেখতে নাকি অধিক সুন্দর। অতএব আমরা নিব না ঠিকই, চলো একবার তার চেহারা খানা একবার দেখি, না জানি কত সুন্দর। এবার তাইফবাসীরা আমিনার কোলে এক এক করে দেখে, আর সবাই যেন উটের পৃষ্ঠে সবার হইয়া সবাই যেন তাইফের দিকে চলে। আর এই দিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে যেন বলে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়া মিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তানকে কি আর কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন বাবা কান্না করতে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন দাঁড়ায় আছে, মনটা যেন বড় খারাপ, কারণ পোতাকে কেউ লালন পালন করার জন্য নিয়ে যায় না। এবার সকল তাইফবাসীরা যখন চলে গেল, এইদিকে
আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘরের কাছে পৌঁছানোর পরে বলে ওগো আজকে কাবা ঘরের মুতাওয়াল্লি আপনার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আপনার বেটার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে আপনার পোতার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। আপনার পোতার আম্মা জানের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে তুমি কেমন করে জানলে? মা হালিমা বলে শোনো গো, আমি রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমার পোতা নাকি জগতের মধ্যে এসেছে। তোমার পোতাকে যদি আমি লালন পালন করে দিই আমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। আব্দুল মুত্তালিব বলে তুমি তো হালিমা? বলে হ্যাঁ আমার নাম হলো হালিমা। আমার আব্দুল মুত্তালিব বলে হালিমা আজকে তোমার কোলে আমার পোতাকে কেমন করে উঠায়া দি? কেন না তোমার নিজের সন্তানকে তুমি সঠিকভাবে লালন পালন করতে পারো না, তোমার বাড়িতে খাবার না, তোমার অর্থ নাই। আজকে আমি যদি পোতাকে তোমার হাতে উঠায়া দিই মক্কা নগরের মানুষরা বলবে দেখ রে দেখ আজকে মোহাম্মদের বাপ নাই বলে, আজকে মোহাম্মদের আব্বা নাই বলে আজকে একজন এমন লোকের হাতে সন্তানকে উঠায়া দিল যার অর্থ নাই, টাকা নাই, খেতে পাই না, যার নিজের শরীরটা সুস্থ হয় না, আজকে তার কোলে উঠায়া দিয়া যায়। মক্কা নগরের মানুষেরা আজকে আমাকে কত রকম কথা বলবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ও আব্দুল মুত্তালিব আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমার পরিচয় পেয়েছি। আজকে যদি সন্তানটি দাও আমি বড় খুশি হব, আর যদি সন্তানটি না দাও আমি হালিমা কথা দিলাম আর জীবনেও মক্কায় সন্তান নেওয়ার জন্য আসব না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললা ও হালিমা আজকে আমি আব্দুল মুত্তালিব আমি তোমাকে দিব আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই, তবে আমিনার কাছে একবার পারমিশন নিয়ে নাও, একবার আমিনার কাছ থেকে তুমি আদেশ নিয়ে নাও। আমিনা যদি তার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দেয় আমি আব্দুল মুত্তালিব আমার কোনো সমস্যা নাই, আমার কোনো বাধা বিঘ্ন আমি কোনো রকম ভাবে করব না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ও আব্দুল মুত্তালিব আমিনা কোন দিকে আছে, কোথায় আছে? আমার আব্দুল মুত্তালিব বললে শোনো রে হালিমা আমিনা তার নিজের বাসভবনে আছে, তার জীর্ণ কুটিরে আছে, তার ঘরের মধ্যে আছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে আমিনার বাড়ির সম্মুখে গেলেন। যাওয়ার পরে আমিনার ঘরে যখন প্রবেশ করেছে অমনি যেন আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হালিমার দিকে তাকায় আর যেন মিচকে হাসে। আমিনা বলল নবী গো আজকে অনেক তাইফবাসীরা তোমাকে দেখলো কিন্তু তুমি তাদেরকে দেখো না, তাদের দিকে চোখটা খুলে তাকাও না। আজকে হালিমা যখন তোমার সম্মুখে এসেছে তুমি হালিমার দিকে তাকায় আছো, কারণটা কি? আমার নবীজি বলেছিলেন শোনো গো মা আজকে আমি রহমাতাল লিল হয়ে জগতের মধ্যে এসেছি। ও গো মা আজকে আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে না ভালোবেসে থাকতে পারি না। মা জননী আজকে ওই তাইফবাসীরা আমাকে নিয়ে গেল না, নিয়ে যাবে না বলে তারা আমাকে দেখেছে, আমার চেহারাকে তারা দেখেছে কিন্তু আমাকে দেখে না। ও মা জননী আজকে হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছে আমাকে নিব বলে, আজকে হালিমা আমার প্রতি মহব্বত করেছে। মা গো আজকে হালিমা মহব্বত করেছে বলে আমি নবীজি আমি তার দিকে না তাকায়া থাকতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে ভালোবাসবে কবরে যখন প্রশ্ন করবে তোমার নবীকে, আমরা আঙুল দিয়ে দেখাবো হাজা রাসূলুল্লাহ। আর নবীর সঙ্গে যারা গুস্তাখি করেছে তারা হালাদরে তারা নবীকে দেখাইতে পারবে না।
এখন কোন খাবার সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, বিরিয়ানি ফেমাস আপনাদের এই এলাকায়, কথা বললেন না, আপনাদের এই এলাকায় যেটাকে বলা হয় সাজুর মোড়, বিরিয়ানি খুব ফেমাস। এবং দেখা যায় যে রাস্তার ধারে বিরিয়ানির দোকানও খুবই, নাকি বলেন, গেলে পরে ওই রাস্তা দিয়ে কিছু খুশবু পান আর না পান, বিরিয়ানির খুশবু অবশ্যই পাবেন। জি, বিরিয়ানির খুশবু অবশ্যই পাবেন। এবার কোন লোক ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, জীবনে কোনোদিন বিরিয়ানি খায়নি, এখন ওই খুশবু যদি আসে, ও কি বুঝতে পারবে যে এটা বিরিয়ানি সেন্ট? পারবে যে? পারবে না। তো সারা জীবন নবীকে প্রেম করলো না, নবীর সঙ্গে গুস্তাখি করলো, কবরে যখন প্রশ্ন করবে হ্যাঁ তোমার নবীকে, তখন আর যারা নবীর সঙ্গে প্রেম করেছে তারাই একমাত্র নবীকে দেখাতে পারবে, আর যারা নবীর সামনে গুস্তাখি করেছে তাদের দ্বারা নবীকে দেখানো সম্ভব হবে না। বাবাজি ভাইরা আমার নবী যে বললে, মা গো আজকে হালিমা আমাকে ভালোবেসেছে, তাই ভালোবাসা দিয়ে তার দিকে তাকায় আছে। আমিনা বলল, হালিমা বলো বলো তোমার প্রস্তাব কি? হালিমা বলল, আমিনা আজকে তোমার সন্তানকে নেওয়ার জন্য এসেছি, যদি তোমার সন্তানকে আমার কোলে উঠায় দাও, আমি নিয়ে গিয়ে লালন পালন করে দেব। আমিনা বলল, হালিমা আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই, কারণ হইল আমার সন্তান যখন তোমার দিকে তাকায় যায়, আমি আমিনা আমার সন্তানকে তোমার কোলে উঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হালিমা শোনো রে, আমার সন্তানের আব্বা না, আমার সন্তানের আব্বা ওই মাকামে আব্বা আরাম করতে আছে। হালিমা আমার সন্তানকে নিয়ে গিয়ে কোন রকমের ব্যথা দেবে না, কোন রকমের যন্ত্রণা দেবে না, কোন রকমের আঘাত যেন না পায়। হালিমা বলল, আমিনা বোন রে, আজকে আমি কথা দিলাম, কথা দিলাম, আমি হালিমা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে কোন যন্ত্রণা, ব্যথা, বেদনা, কোন আঘাত আমি দেব না। আমিনা বললে, হালিমা আমার সন্তান যেন কোন সময় বুঝতে না পারে আমি মোহাম্মতের অভাবে আছে, ভালোবাসার অভাবে আছে, কারণ হইল আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নাই। হালিমা বলল, আমিনা আমার সন্তান বাড়িতে একটা আছে, যার নাম হলো জুমরা। আজকে ওই জুমরাকে আমি যতটা ভালোবাসা না দিব, তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আমি তোমার সন্তান মুহাম্মদকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বললে, হালিমা আজকে আমি তোমাকে আমার নবীকে দিয়ে দিলাম, ডান হয়ে গেল। তবে হালিমা আজকে শোনো শোনো, আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে, মনে হয় তুমি খাবার খাও না। ওগো হালিমা, আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠায় নাও, আর আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসে। আমিনা হালিমার কোলে আমার নবীজিকে উঠায় দিলা, আর আমার আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনটা পরিষ্কার করলে, আর আমার নবীজিকে স্তন পান করাইলে। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা খেজুর নিয়ে এসে আমার আমিনা আমার হালিমার হাতে উঠে দিলে, আর বললেন, হালিমা খেজুর দুটা তুমি খাও রে বোন, আর একটু পানি পান করে নাও, দেখবে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এবার ওই খেজুর দুইটা খাওয়া তো দূরের কথা, হালিমা যেন তার নিজের আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলল, হালিমা আমি খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম, তুমি আঁচলের মধ্যে কেন বাঁধো? হালিমা বলল, বোন আমিনা আমি একা কেমন করে খেজুর গুলা খাইতে পারি রে, কারণ আমার স্বামী অনাহারে আছে। আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে, ওই সন্তানটা পর্যন্ত অনাহারে আছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আমি হালিমা আমার সন্তানকে বাদ দিয়া আমি কেমন করে খাইতে পারি? জগতের মধ্যে শুধু হালিমায় নয়, নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া কোন মা খাবার খাইতে পারে না। জগতের মধ্যে আপনাকে যদি প্রেম করনে वाला, ভালোবাসনে वाला, আপনার मोहब्बत करने वाला জগতের মধ্যে যদি কেউ থাকে, একজনই আছে মা, আর একজন হলে বাবা। ভাই আপনাকে যদি ভালোবাসে জেনে নিবেন স্বার্থ আছে, বোন যদি ভালোবাসে জেনে নিবেন স্বার্থ আছে, স্ত্রী ভালোবাসলে জানবেন স্বার্থ আছে, সন্তান ভালোবাসলে জানবেন স্বার্থ আছে। আপনি বলবেন হুজুর গো সন্তানের
সন্তানের আবার কি স্বার্থ, ভাইয়ের আবার কি স্বার্থ, বোনের আবার কি স্বার্থ, স্ত্রীর আবার কি স্বার্থ। আজকে ভাইয়ের সঙ্গে মেল মহব্বত আছে, কালকে যখন জমি জায়গা ভাগ করবেন, এক কাঠা তো দূরের কথা, এক হাত যদি বুঝায় না দেন আপনার গলায় ছুরি ধরবে। বোনকে যদি হক না দেন, বোনকে যদি ভাগ না দেন, আপনার বাড়িতে আসবে না, আপনি বোনের বাড়িতে যাবেন না। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী যখন অভাব অনটনে পড়বে সে বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বাদ করে দিয়েছি, বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেছে। ওই স্ত্রীও এই কথা বলবে। সন্তানকে বড় করে যদি ব্যবসা না দিতে পারেন, জমি যদি না দিতে পারেন, জায়গা যদি না দিতে পারেন, ওই সন্তান বলবে আব্বা গো আমাকে শুধু জন্মই দিয়েছ, কিছু করে দিতে পারোনি। সন্তান এই কথা বলবে। কিন্তু মা, জনম দুঃখিনী মা, যেই মা টাকা চাই না, যেই মা আপনার বাড়ি চায় না, যেই মা গাড়ি চায় না, সেই মা আপনাকে বিনা স্বার্থে আপনার রক্ত আপনাকে খাইয়েছে, দুগ্ধ পান করাইছে, নিজের কলিজা ছিড়িয়া দিয়েছে। নিজের মা নিজের সমস্ত ত্যাগ, কিছু সব কিছু ত্যাগ করে আপনাকে লালন পালন করে বড় করেছে। আপনার মা এমন খাবার পছন্দনীয় কিন্তু নিজে না খাইয়া তোমাকে খাইয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা একমাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। অতএব জগতের মধ্যে মায়ের কদম তলে আমাদের জান্নাত। ওই মাকে যদি আমরা ব্যথা বেদনা দুঃখ যদি দিয়া থাকি, আমার আল্লাহ বলে বান্দারে জীবনে যতই হজ করো না কেন, জীবনে যতই তুমি নেকি অর্জন করো না কেন, জীবনে যতই তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা লাগায় নাও, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না যদি মা তোমার প্রতি রাজি খুশি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ।